তাহলে বিগত ক্লাসে আমরা অ্যাকাউন্টসে, এক্সপেন্সে, এমপ্লয়ি অ্যাকাউন্টে কাজগুলো হয়ে গেছিল, শুধু বাকি ছিল সার্চের কাজটা, অর্থাৎ কাস্টমার দিয়ে সার্চ করা, সেটাও করে ফেলছি। দেখো ধর আমি জানুয়ারি মাস একটা কাজ করতেছি, জানুয়ারি মাসে ইয়ার হলো 2021, 2021, কাস্টমার হলো অ্যাকাউন্ট নাম্বার এত। এটা সার্চ কাস্টমার হবে না, সার্চ এমপ্লয়ি হবে, ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে তার যতগুলো মেক হবে সবগুলো আসবে। এখন ধরো শুধু জানুয়ারি নামে যাচ্ছি পুরো বছরে দেখার জন্য, কেটে দিলাম, পুরো বছরে দেখাবে, এখন শুধুমাত্র একটা দেখানো তো একটা দেখাচ্ছে। আমি আরেকবার আরেকটা এন্ট্রি করে, তার ফেব্রুয়ারি ধরো, নাম কি এটা 06, তার ফেব্রুয়ারির আমি স্যালারিটা দিচ্ছি, ওকে। এখন ফেক ডেটা দিচ্ছি আর কি, বুঝো নাই? তাহলে দেখো ফেব্রুয়ারির 2 তারিখ ডাটাটা দিলাম 2021। তাহলে কি করব, সেভ করব না, সেভ দিলাম, ওকে নিয়ে দিলাম, চলে আসছে না? এখন আমি যাচ্ছি শুধুমাত্র 2021 সেই ডাটা দেখার জন্য, এখান থেকে গিয়ে ক্লিক করে দিলাম, দেখছো দুইটা পেমেন্ট মেয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি। এভাবে যদি সারা বছর দিতে চাও সারা বছর দিতে পারবা, আজীবন দেখা যাবে। আমরা কোয়েরি ভাবে করি নাই, কিন্তু আমরা কি কি কোয়েরি করছি দেখি তাহলে একটু। তাহলে আমাদের কোয়েরি হবে তিনটাকে নিয়ে, মান্থ, ইয়ার, কাস্টমার, তিনটার কোয়েরি। কিন্তু ইভেন্ট এক্সিকিউট হচ্ছে কোথায়? সার্চ কাস্টমার বা এমপ্লয়িতে গিয়ে, এখানে ক্লিক করলেই ইভেন্ট এক্সিকিউট হচ্ছে, বাকিগুলো তো হচ্ছে না। কিন্তু তুমি এখানে দিয়ে দাও ডাটা, এখানে দিলা আর কি, ওকে দিলা, এখানে তুমি 2021 দিলা, এখানে কিছুই দিলা না, ধরো কিছুই নাই এখানে, ঠিক আছে, এখানে কিছুই আসবে না, কারণ এই ইভেন্টটা তখন কাজ করবে যখন ইয়ার এবং মান্থ অথবা মান্থ বাদ ইয়ার থাকবে। তাহলে আমি ওইভাবে কি করছি, এই ইভেন্টে কন্ডিশনগুলো ওইভাবেই সেট করছি। তাহলে দেখাই কিভাবে সেট করলাম। তাহলে আমার এখানে কন্ডিশন হচ্ছে কি, শুধুমাত্র এটা দিলে হবে না, কি দিতে হবে, মান্থ, ইয়ার অথবা ইয়ার আর সার্চ কাস্টমার, এই দুইটা আইডি, এই দুইটা জিনিস করলে কি হয়, সে আমাকে রেজাল্ট দিবে সার্চ করে। তাহলে দেখাই, এমপ্লয়ি অ্যাকাউন্ট, এমপ্লয়ি অ্যাকাউন্ট, তাহলে এখানে সার্চ এমপ্লয়ি দেই, ওকে। দেখো ইভেন্টটা কোথায় হবে, এখানে ক্লিক করলে হবে, দেখো ক্লিক ইভেন্ট কিন্তু রেডি করা আছে, দেখছো, সিলেক্টেড, সরি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, ক্লিক ইভেন্ট না, অর্থাৎ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের কি কম্বো বক্সের মধ্যে বিভিন্ন ইন্ডেক্স থাকে না, একাধিক ইন্ডেক্স থাকে, ওখান থেকে ইন্ডেক্স চেঞ্জ হলে কাজটা করবে। তাহলে এটা হচ্ছে কি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ। তাহলে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার এটা কি দেখো, কম্বো বক্স সার্চ এমপ্লয়ি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ হলে কাজটা করবে, এটা হচ্ছে আমার ইভেন্টটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কন্ডিশন লাগানো আছে, দেখছো, এই একটা কন্ডিশনে কাজ করতেছে, এই আরেকটা কন্ডিশন, তো দুইটা কন্ডিশন। তাহলে কি কি, একটা হচ্ছে কম্বো বক্স month ডট টেক্সট, দেখো এগুলোর নাম দিছি কি, এটা হচ্ছে month, মানে সার্চ মান্থ, সার্চ ইয়ার, এটা হচ্ছে সার্চ এমপ্লয়ি। তাহলে দেখো যখনই ক্লিক করে কোনটা কখন এক্সিকিউট হয়, এটা তো প্রথমে রোটা ক্লিয়ার করে ফেলবে, গ্রিড ভিউ ক্লিয়ার করে ফেলবে। কম্বো বক্স month ডট টেক্সট নট ইকুয়াল টু এমটি, খালি থাকতে পারবে না, month খালি থাকবে না, ইয়ারও খালি থাকবে না, আর সার্চ এমপ্লয়ি টেক্সটও খালি থাকবে না, অর্থাৎ ক্লিক করে কোনো একটা কিছু বলবো, এই তিনটা যদি সত্যি হয় তাহলে এই জিনিসটা এক্সিকিউট করবে। তখন সে তিনটাই কন্ডিশন কি করবে, স্যাটিসফাই করবে। সে মান্থও মিলিয়ে দেখবে, ইয়ারও মিলিয়ে দেখবে, অ্যাকাউন্ট আইডিও মিলিয়ে দেখবে। তাহলে গেল, এটা অ্যাজ ইউজুয়াল সিস্টেম যেভাবে কাজ করি ওইটাই সার্চের জন্য। দ্বিতীয় হলো সে মানটা খালি থাকতে পারবে, মান খালি সমস্যা নাই, কিন্তু ইয়ার খালি থাকতে পারবে না, আর কি এমপ্লয়ি, কম্বো বক্স এমপ্লয়ি সার্চ এমপ্লয়ি খালি থাকতে পারবে না, এটা না হলে আটটা সে রেজাল্ট দিবে। সে কি রেজাল্ট দিবে এখানে ইয়ার ওয়াইজ সে ওই এমপ্লয়ির টোটাল স্টেটমেন্ট দেখাবে।
আর উপরটা দেখাবে মান্থ ওয়াইজ, কিন্তু কি হিসাব ভিত্তিকে, ইয়ার ভিত্তিক, মান্থ ওয়াইজ ইয়ার ভিত্তিক। আর এটা হচ্ছে শুধুমাত্র ইয়ার ভিত্তিক, কিন্তু দুইটার ক্ষেত্রেই কাকে সবসময় স্যাটিসফাই করতে হবে, কম্বো বক্স সার্চ এমপ্লয়িকে। এই কারণে ইভেন্টটাই কাজ করতেছে, আমি আলাদা কোনো সার্চ বাটন রাখি নাই, তো ইভেন্টে ক্লিক হলেই ফুল কাজটা করে। তাহলে এটা হচ্ছে সেই কোডটা, এই জিনিসের এই কোডটা। স্লো চালাচ্ছি ভিডিও হওয়ার জন্য। তাহলে দেখো এই কাজটা সে করে ফেললো। তাহলে একটু এবার জিনিসটা দেখাই। অ্যাকাউন্টস এক্সপেন্স, সরি এক্সপেন্স এমপ্লয়ি অ্যাকাউন্ট। তাহলে দেখো এখান থেকে আমি কি করলাম, জানুয়ারি দিলাম, প্রথমটা স্যাটিসফাই করবে 2021, সার্চ করলাম, আমি এটা কেটে দিলাম। কাজ করতেছে না কেননা ইভেন্টটা এখন আমি আবার দেই নেই, আবার সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জ করতে দিই। যদি 8টা দেই, দুটো দেখাবে, বোঝা গেল? এখন নিউ দিলাম, এগুলো সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হচ্ছে না, এগুলো এখন খালি, এগুলো এখন কি আছে, ফিল আপ আছে, তাহলে খালি করতে হবে। কাজ এটা করে ফেলি, এরকম ছোটখাটো কাজ থেকে যায় কাজ করতে গেলে, ঠিক আছে? এগুলো যখন ফুললি আবার সফটওয়্যার টেস্ট করা হয় তখন ধরা পড়ে বিষয়গুলো। যেন একটা সফটওয়্যার কি ধরে না, সরাসরি দেওয়া হয় না, কাজ করার পরে আরো 1 মাস টেস্টিং এ রাখা হয়, কোনো জায়গায় কোনো কিছু বাদ পড়ছে কিনা ওগুলো ঠিক করা হয়। তাহলে এস মান্থ, এস ইয়ার, আরটা হলো যে সার্চ এমপ্লয়ি, নিউতে এটা ক্লিয়ার করে দিই। কম্বো বক্স এস মান্থ ডট টেক্সট এমপি টেক্সট বক্স টেক্সট বক্স, এটা নিয়ে আসি, টেক্সট বক্স এস ইয়ার হবে, টেক্সট বক্স ইয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এমপ্লয়ি, কম্বো বক্স সার্চ এমপ্লয়ি, ওকে, ডট টেক্সট ইকুয়াল টু এমপি। চেক করে দিলাম, অ্যাকাউন্টস এক্সপেন্স এমপ্লয়ি অ্যাকাউন্ট। তাহলে আমি যদি এখানে কোনো কিছু সিলেক্ট করি, সার্চ এমপ্লয়ি দিলাম, এই আসলো, নিউ দিলাম, চলে গেছে। তাহলে আমি যখন এখান থেকে সিলেক্ট করি এভাবে, তখন দেখো সেভটা অফ হয়ে যায়, এগুলো অন হয়ে যায়, আবার যখন নিউ দেই আগের মতো হয়ে যায়। এরপরে দেখো, তাহলে আমাদের এই এমপ্লয়ি অ্যাকাউন্টের কাজ শেষ। এখানে অ্যাডজাস্টের কাজও করে ফেললাম, গত ক্লাসে করে ফেলছি। তাহলে এমপ্লয়ি অ্যাকাউন্টের কাজও মোটামুটি শেষ। তাহলে এবার আসি আমাদের ইনভেন্টরিতে, পারচেজ, এই ফর্মটা রেডি করছিলাম। তো এই ফর্মটার মধ্যে আসলে সবকিছু আগের মতো সিস্টেম, ডাটাবেজে সেভ করব, আপডেট করব, শুধু একটু কাজ আছে, সেটা হচ্ছে কি ক্যালকুলেশনের কাজ। আমি এখানে কোয়ান্টিটি দিব, প্রাইস দিব, টোটাল প্রাইসটা সে বের করে দেয়। দেখো যদি বলি কোয়ান্টিটি 3 পিস, এখান থেকে সিলেক্ট করলাম, প্রাইস যদি বলি 100 করে, টোটাল প্রাইসটা বেড়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জটাও হচ্ছে। দেখো এই কাজটা অ্যাজ ইউজুয়াল আগের মতো, তাই কাজটা করছি, এখানেও করছি, এখানেও করছি, সেম কাজটা, শুধুমাত্র ক্যাচের মধ্যে একে খালি করছি এই জায়গায়, এইটা এক্সচেঞ্জে, আর এইটা এক্সচেঞ্জে কোনটাকে খালি করছি, দুই জায়গায় সবাইকে খালি করি নাই, ঠিক আছে? এই দুটোই কাজ করে এটা করে ফেলছি। এরপরে এটার জন্য একটা টেবল তৈরি করলাম, পারচেজ, টিভিএল পারচেজ নামে, দেখা একটু করে, টেবলটা হচ্ছে এটা, পারচেজ প্রোডাক্ট, এই টেবলটা ডিজাইনটা দেখাই।
এটা হচ্ছে পারচেজ প্রোডাক্ট নামের টেবলটা, পিএডি নাম হয়েছে, কলাম নেম, আইটেম নেম, কোয়ান্টিটি, ইউনিট, প্রাইস, টোটাল প্রাইস, ডেট, টাইম, ডেট, মান্থ, ইয়ার। আচ্ছা তাহলে এটা দেখো, পারচেজ প্রোডাক্ট, এডিট 200 রোডস। আমি দুইটা ডাটা এন্ট্রি করেছি, এগুলো দেখাচ্ছে। ওকে, তাহলে কাজটা কিভাবে করছে একটু দেখি। পারচেজ প্রোডাক্ট, পারচেজ, তাহলে প্রথমে বলি কাজটা কিভাবে করতেছে। ওই যে বললাম টোটাল প্রাইস হিসাবটা করতেছে, আমি কোয়ান্টিটিতে তাতে ইভেন্টে যদি আমি চেঞ্জ করি টেক্সট, তাহলে এই কাজটা করে ট্রাই ক্যাচ, এই ফাংশনটা ইউজ করছি। দেখো ট্রাই ক্যাচ, এখানে আমাদের ট্রাইতে দিছে মূল কোডটা যে টেক্সট বক্স টোটাল প্রাইস ডট টেক্সট ইকুয়াল টু কি করবে, স্ট্রিং টাইপ ভেরিয়েবলে কনভার্ট করবে, এর আগে কি করবে, ইন্টিজার টাইপ নিয়ে টেক্সট বক্স ডট টেক্সট ইনটু টেক্সট বক্স কোয়ান্টিটি ডট টেক্সট। আর যদি আমি কোয়ান্টিটিতে থাকি তাহলে টোটাল প্রাইসকে 0 করব, কোয়ান্টিটিকে 0 করব। আর যদি আমি প্রাইসে থাকি সেক্ষেত্রে কোয়ান্টিটি 0 হবে না, শুধু প্রাইস 0 হবে, টোটাল প্রাইসটা 0 হবে। এই হচ্ছে কাজটা। এরপরে দেখো এখানে সার্চ কিন্তু করছি কিভাবে, আলাদা একটা বাটন নিয়ে সার্চ, আগের মতো সার্চ যেভাবে ওই কাজগুলো করছি একইভাবে, মান্থ এবং ইয়ার। এরপরে দেখো এখানে গিয়ে কি করলাম, রেফারেন্সগুলো অ্যাড করছি প্রথমে, সবসময় যেটা করি। তারপর করলাম কি, কানেকশনটা অ্যাড করছি। যেহেতু আমাদের গ্রিড বক্স আছে, ওখানে কিছু টাকার সিম্বল টিম্বল বসাবো, ওই জন্য পাবলিক স্ট্রিং নামে স্প্লিট ফাংশন, স্প্লিট ভেরিয়েবল নিছি, যদি স্প্লিট ফাংশনটা ইউজ করবো আমি ভাগ করে ফেলার জন্য। এরপরে দেখো অটো জেনারেটটা ইউজ করছি, এই ফাংশনটা কল করছি পারচেজ লোডে। তাহলে অটো জেনারেট কোনটা, এটা, এই ফাংশনটা তৈরি করছি যাতে অটো আইডি জেনারেট হয় আগের মতো। এরপরে কি করলাম, গ্রিড লোড করছি, গ্রিড লোড যাতে ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে এসে গ্রিডে লোড হয়। এই দেখো এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, দেখো একটু দেখাই, আগে যেটা করি নাই সেটা হচ্ছে, এটা হচ্ছে সেটা কোডটা। দেখো এখানে এখানে কোয়ান্টিটি দেওয়া আছে না, তাহলে দেখো ডাটাবেস একটু দেখো, ট্যাবলে কিভাবে করছি, ডাটাবেস ট্যাবলে কোয়ান্টিটি রাখছি 10, ইউনিট রাখছি আলাদা, একসাথে রাখি নাই, আলাদা এত পিস করে রাখছি, কিন্তু আমি যখন গ্রিড ভিতে দেখাই একসাথে নিয়ে আসি। তাহলে কিভাবে আনি, তাহলে একটু দেখো, সিম্পল একেবারে কিছুই করি নাই, শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ করছি। দেখো এখানে এই দেখো 2 এবং 3, 2 এবং 3 হচ্ছে, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে ইউনিট। দেখো আমি দেখাই আর একটু ডিটেলস, তাহলে পারচেজ প্রোডাক্ট, পারচেজ এটা আবার কি, আমি কি দুইটা খুলে রাখছিলাম নাকি, বাট পারচেজ একটা করছি, পারচেজ প্রোডাক্ট এটা কি আরেকটা নাকি, আচ্ছা আমি দুইটা খুলে রাখছি, এটা আমাদের দরকার নেই, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, পারচেজ আমাদের দরকার হবে না, পারচেজ প্রোডাক্টটাই আমাদের দরকার। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে পারচেজ চলে যাবে, তাহলে পারচেজের মধ্যে কি আছে, 0 1 2 3, তাহলে 2 হচ্ছে আমার কোয়ান্টিটি, 3 হচ্ছে ইউনিট। দেখো কি করছি, 2 এবং 3 কে একসাথে মার্জ করে দিছি, মাঝখানে দুইটা প্লাস চিহ্ন দিয়ে কোটেশন দিয়ে ভাগ করে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এভাবে কাজ করতে হবে, যখন দুইটা আলাদা কলামকে একসাথে নিয়ে আসতে হবে, এভাবে করে দিছি। আর তেমন কিছু না, আর বাকিগুলো সিম্পল একেবারে আগের মতোই কাজ, গ্রিড লোড। আচ্ছা হয়ে গেল। এরপরে আসো, এখানে আমাদের সার্চের জন্য আলাদা কিছু করতে হবে না, সার্চ করার দরকার নেই, যেহেতু আমরা সার্চ করব, কোনো আইডি সার্চ করব না, সরাসরি দেখব এই মাসে, এই বছরে বা এই বছরে কত কি করছি, পারচেজ করছি। এজন্য এই সার্চ বাটনে কি করা হলো, সার্চের কাজটা করা হয়েছে। কিভাবে করা হয়েছে, শুধুমাত্র মান্থ এবং ইয়ার দেখা হয়েছে, কোন মাসে এবং কোন বছর, চাইলে ইয়ার দিয়েও করতে পারি। 2021 সালে কি কিনলাম, 2020 সালে কি কিনলাম, তখন আমাদের আলাদা একটা কোয়েরি ব্যবহার করতে হবে, মানে আলাদা একটা কি দিয়ে, কন্ডিশন দিয়ে আলাদা কোয়েরি। এটা মান্থ ইয়ার দিয়েছিল, সেম কোয়েরি, শুধু হবে কি দিয়ে, ইয়ার দিয়ে। আচ্ছা আমি করে দেখাবো এটা, এখন এখানে করে দেখাবো, একটু মাথায় রাখিও। তাহলে এটা হচ্ছে সেটা, কিভাবে আমরা সার্চ করব এই কোডটা, এগুলো আগে ইউজ করছি কোডগুলো বারবার। কোনটা, সার্চটা, সার্চ ডাটা গ্রিড ভিউতে দেখাবো, সার্চ করার পরে ডাটা গ্রিড ভিউতে দেখাবে এটা।
এই জিনিসটা। এরপরে দেখো আমরা নিউতে তো অ্যাজ ইউজুয়াল সবগুলো নিউ করছি, আর এখানে যেহেতু সেভটাকে ট্রু করব, আপডেটটাকে ফলস করব, এই কাজটা করে দিছি। আর এখানে অটো জেনারেট এবং গ্রিড লোডকে কল করছি, যেহেতু কল করতে হবে নিউ দিলে বারবার। এরপর আসো সেভ বাটনে, সেভের কাজটা করছি ডাটাবেস ডাটা নেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল আগের মতোই কোডটা, নতুন কোনো কিছু নাই, শুধুমাত্র আমাদের ডাটার খাতিরেই নতুনভাবে এগুলো করতে হয়েছে, যেহেতু আমাদের ডাটা লাগবে অ্যাপ্লিকেশন বেস সফটওয়্যার। এরপর আসো আপডেটের জন্য এই কোডটা ইউজ করছি, হুবহু সেম আগের মতোই আপডেট। আমি যেগুলো নতুনত্বগুলো বলে দিচ্ছি, যেখানে যেখানে নতুন জিনিস ইউজ করছি। ওকে, এরপরে ক্লোজ বাটন মতো ক্লোজ হয়ে গেল। এবার দেখো সার্চে কি হয়, আমি যখন সার্চটা দিব, দেখো পারচেজ, আমি যখন মান দিয়ে দিব, ধরো জানুয়ারি 2021 সার্চ দিলাম, আসছে না। শুধু যদি আমি জানুয়ারি দেই, 2021 দেই, সার্চ করবে না। তাহলে শুধু 21 সালে কি সেটা দেখার দরকার আছে না? তাহলে এই কাজটা একটু করে দেই, এত করি না, এখনই করতেছি। তাহলে আমাদের করতে হবে কি, সার্চে গিয়ে এটার নাম কি, এস ইয়ার এস মান্থ। তাহলে কি করব, এখানে এই জায়গায় কন্ডিশনটা দিব, if combo box as month dot text not equal to, খালি হবে না, এবং দুইটাই কন্ডিশন সত্যি হতে হবে। তাহলে কি ইউজ করতে হবে, এম্পারসন টেক্সট বক্স কি ছিল, এসইআর ডট টেক্সট নট ইকুয়াল টু, খালি থাকতে পারবে না, যদি এটা হয় তখন এই কন্ডিশনটা কাজ করবে। তখন কি করবে, এই কন্ডিশনটা কাজ করবে। আর যদি শুধু ইয়ার দিয়ে করতে যাই, এটাকে কপি করব, চেঞ্জটা করতেছি, দেখো ওইটা ওই জায়গায় চেঞ্জ করতে পারবা। আরেকটাতে দেখো আমি কিভাবে চেঞ্জটা করতেছি, তাহলে এখানে কি হবে, শুধুমাত্র এটা খালি থাকতে পারবে, কিন্তু ইয়ারটা দিতে পারবে। তখন কি হবে, শুধুমাত্র ইয়ারের উপর ভিত্তি করে সে কি করবে, কোয়েরি চালাবে, আর ইয়ার ইকুয়াল টু @ইয়ার। তাহলে মান্থ এখানে আর থাকবে না। ওকে, দেখছো আমি কোথায় কোথায় চেঞ্জ করে দিচ্ছি, আর কিছু করতে হবে না, এই কাজ হয়ে গেছে। এটা হবে এলস ইফ। ইফ ইউজ করলে হবে না, হবে না কেন, ইফ ইউজ করলে কি সমস্যা, কেন এটা না হলে এটা নিবে, ইফ তো ইউজ করা যাবে, এলস ইফ ইউজ করি কেন, আমি বলছি ওই ক্লাসে বলছিলাম বাকটেমটা কমানোর জন্য, ভুলে গেছো। হ্যাঁ, এলস ইফ, কারণ এই কাজটা সে দ্রুত বিল্ড করতে পারবে, ওটা কত সময় নেবে, কথা বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে কাজটা করতেছে। ইনভেন্টরি পারচেজ, দেখো আমি এখানে জানুয়ারি দিলাম, 2021 দিলাম, সার্চ করলাম, আসলো, জানুয়ারিটা কেটে দিলাম, 2000 সার্চ দিলাম, চলে আসলো। অথবা আমি এখানে যদি কিছু দিই কিন্তু কাজ করবে না, জুন 2021 খালি, সেটা কিন্তু বারবার মিলিয়ে দেখছি, দিলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কি, পারচেজের কাজ। তাহলে আমাদের কিসের কিসের কাজ হয়ে গেল, অ্যাকাউন্টসে এমপ্লয়ি অ্যাকাউন্টের কাজ শেষ, ডেইলি অ্যাকাউন্টের কাজ শেষ, আমরা রেজাল্ট পাই যাচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে আমার মান্থলি অ্যাকাউন্টের কাজ এখনো শেষ হয়নি, এটা করলে আমাদের মোটামুটি আমরা স্টেটমেন্ট টানতে পারবো। তাহলে কাজটা দ্রুত করে ফেলি,
যেহেতু মান্থলি অ্যাকাউন্ট করা আছে, দেখি ডাটাবেসে তৈরি করা আছে কিনা। মান্থলি অ্যাকাউন্টের কোনো ডাটাবেস তৈরি করা নাই, তাহলে দ্রুত একটা টেবল তৈরি করে ফেলি ডাটাবেসে। নিউ টেবল, কি কি আছে দেখি। তাহলে আমাদেরটা হলো কি মান্থলি অ্যাকাউন্ট। আমরা ফর্মটাতে প্রবেশ করি। আইডি আছে, পারপোজ, কি পারপোজ, অ্যামাউন্ট, মান্থ, ইয়ার। খুবই সিম্পল একেবারে, শুধু ডাটাগুলো দিব আর কিছু না। কারণ এখানে সব বড় হিসাব, ঘর ভাড়া, ইউটিলিটি, এটা সেটা, বড় বড় দাগের হিসাবগুলো সব চলে যাবে ওখানে। একটা বিষয় বলি, এই সমস্ত কাজ কিন্তু সবসময় এগুলো মেনটেন করে কে? যে কোনো একজন অ্যাডমিন মেনটেন করে। তো কাজ করার সময় আমরা ওনাকেও চাইলে কি করতে পারি, এটার মধ্যে ওই যে আমরা প্যানেল করছি না, প্যানেলে এটাকে আলাদা করে ডিনোট করতে পারি, ওইভাবে আর কি। ডাটাবেজে আলাদা এন্টিটি বাড়িয়ে বা কলাম বাড়িয়ে আমরা ওই জিনিসটাকে ওনার জন্য কি করতে পারি, বরাদ্দ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কাজ হলো প্রথমে টেবলটা তৈরি করা। তাহলে কি কি আছে, আইডি লিখে দিই, আইডি। তারপর কি আছে, পারপোজ, ইউএসই, পারপোজ। তারপর কি আছে, অ্যামাউন্ট, ডেট আছে, ডেট, ডেট, month, year। তাহলে সবগুলো দিব var ক্যারেক্টার 50। আমি তো var ক্যারেক্টার 50 ইউজ করছি কেন, শুধুমাত্র সেভ জোনে থাকার জন্য। অনেক সময় চেঞ্জ হয়, এগুলো পরিবর্তন হয়, রিয়েল টাইম সফটওয়্যারের ক্ষেত্রে পরিবর্তন হবে, তখন চিন্তা করে করতে হবে কোনটা আমি কোনটা ডিক্লেয়ার করব ডাটা টাইপ। ঠিক আছে, কারণ তোমার একটা ডাটা টাইপ মানে এটা আজীবন এটা নিয়ে থাকবে। কথা বুঝতে পারছো না? বুঝা নেই? এই জন্য কোনটার কি এগুলো জানতে হবে, কোনটার প্রপার্টি কি, আসলে কিভাবে কাজ করে। ভার্কার 50 আসলে এটার মেমোরি এলিমেন্ট কেমন, ম্যাক্সিমামের কেমন, হলো তোমাদের অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, ডেটের জন্য ডেট দেওয়া একেবারে বাঞ্ছনীয়। যখন আমি ডেট টু ডেট সার্চ করব, ডেট থাকতে হবে, তাহলে সার্চিং করতে পারে না। ইমেজের জন্য ইমেজ লাগেই, ডেটের জন্য ডেট। আমি তো ডেট টু ডেট সার্চ করি না, এই জন্য দেখাই নেই, এটা বলে দেই। ডেট টু ডেট সার্চ করতে হলে ডেট দিবা তখন ডাটা টাইপটা। ঠিক আছে, কারণ ভার্কার 50 দিলে অনেক সময় সার্চ করে বের করতে পারবে না, সমস্যা হয়ে যাবে। আমাদের ডেটগুলো সব টেক্সট আকারে সেভ। ঠিক আছে, কোথায়, আমাদের ডেটগুলো এখন সেভ দিতে না এখন টেক্সট আকারে না, সবগুলো var ক্যারেক্টার 50, ভেরিয়েবল ক্যারেক্টার 50 তে সেভ হচ্ছে। তাহলে আমি আইডিটা আমার প্রাইমারি কি হিসেবে যেহেতু আছে, এটাকে সেট প্রাইমারি কি করলাম, সেভ করলাম। কি হবে, বিএল মান্থলি অ্যাকাউন্ট, ওকে দিলাম, আমাদের টেবলটা তৈরি হয়ে গেল। আরেকবার একটু ওপেন করি দেখি, ডাটাবেস, ইয়েস, এই মান্থলি অ্যাকাউন্ট আসছে কিনা, আসার তো কথা। মান্থলি অ্যাকাউন্ট, টিল অ্যাকাউন্ট এখনো আসে নাই, সেভ করছিলাম না, নতুন তো কথা না, কিন্তু টেবল এখান থেকে ক্লিক করছি, নিউ টেবল দিলাম। করি ডাটাবেস বিএমএস টেবল, এই তো মান্থলি অ্যাকাউন্ট। ঠিক আছে, এই সমস্যার কথা বলছি, স্লো করে না এটার কোনো সমস্যা হবে না, এটা তুমি যখন ডাটাবেসটা একেবারে দিয়ে দিবা তখন আর ঝামেলা করবে না। ঠিক আছে, তখন আর প্রবলেম করবে না, এটা প্রবলেমটা এখন করতেছে, তখন আর এটা প্রবলেম করবে না, কারণ তখন আর কি এসে আপলোড হবে, তুমি সব রেডি করেই দিলা তখন তাকে। ঠিক আছে, তখন একটা ঝামেলা হবে কি, তখন
ডাটাবেজে ডাটা কি হতে কানেকশন তো কানেকশন হতে বা ডাটা নিয়ে আসতে একটু সময় নিবে, এই জন্য আমরা কি করি ফাস্টার ফাস্টার পিসি ইউজ করতে বলি, অথবা লোকাল সার্ভার হলে আমরা সার্ভার পিসি কিনে আলাদা, নর্মাল পিসি কে সার্ভার করি না, যেহেতু সার্ভার সার্ভার থেকে যত দ্রুত সার্ভিস দিতে পারবে তত দ্রুত আমার সফটওয়্যার ডাটা পাবে, ডাটা পেলে তো সে প্রসেসিং করতে পারবে। আচ্ছা তাহলে আসো এখানে গেলাম, তাহলে আমাদের কাজ হলো এখন শুরুতেই কি করা, এনাবলটাকে ফলস ঠিক আছে, তাহলে আমাদের পারচেজে গিয়ে একটু একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে নেম স্পেস গুলো রেফারেন্স গুলো নিয়ে নিই, ঠিক আছে, রেফারেন্স গুলো নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়ে পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, ডাটাবেজ কানেকশন দিতে হবে, ডাটাবেজ কানেকশন দিলাম। এরপর আমাদের কি করতে হবে, অটো জেনারেট, সব ঠিক আছে না, দেখি একটু করে নাম ঠিক করবো না, পারপোজ 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 অ্যামাউন্ট, তাহলে মান্থ ইয়ার কোথা থেকে আসবে, ওই সিস্টেম থেকে চলে আসবে। ডেট এটা কি দিছি, ডেট টেম্পিকার ডি, এটা হবে ডেট, তাহলে যাতে চলে আসে কাজটা করে দিই, টেক্সট বক্স ডেট ডট টেক্সট ইকুয়াল টু হবে ডেট টেম্পিকার ডি ডট টেক্সট, তাহলে এটা ঠিক করে দিই, এটা ছিল শুধু আইডি, অটো জেনারেটে ছিলাম না কাজ, তাহলে এখানে বলে দেই মান্থলি অ্যাকাউন্ট টিবিএল মান্থলি মান্থলি অ্যাকাউন্ট, সার্ভারটাকে একটু রিকানেকশন দিই, মান্থলি অ্যাকাউন্ট, তাহলে কি ছিল এটা আইডি, শুধু শুধু আইডি না, শুধু আইডি, এখানে হবে আইডি, আইডি এখানে হবে আইডি, আইডি ওকে, তাহলে জেনারেটরটাকে আমি কল করি ফর্ম যখন লোড হবে, কানেকশনটা পাচ্ছে নাকি দেখি, ইনফরমেশন অ্যাকাউন্টস এক্সপেন্স মান্থলি অ্যাকাউন্ট, ওকে আসছে, তাহলে এবার দ্রুত সেভের কাজটা করে ফেলি, তাহলে সেভের কাজটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, তাহলে ইনটু মান্থলি অ্যাকাউন্ট, তাহলে এটা কপি করি, ডাটা কি আছে আইডি, তারপর হচ্ছে পারপোজ, এবার পিও এসি তো আমিও জানি, পারপোজ তারপর হচ্ছে অ্যামাউন্ট, তারপর হচ্ছে ডেট টাইম মান্থ, কিছু করতে হবে না,
কে নিয়ে আসলাম কপি করে কি @rate id purpose কপি করে নিয়েছি amount তারপর কি হবে শুধু id purpose হবে text box purpose amount হবে amount বাকিগুলো আগের মতো monthly এখন successfully করলাম তাহলে আপডেটটা করতে হবে আপডেটের কোডটা নিলাম এখানে হবে কি মান্থলি অ্যাকাউন্ট সেট কি হবে এটাই কপি করলাম তাহলে কি লিখবো id equal to id purpose equal to @purpose amount equal to amount date equal to date month equal to month year equal to year where PID equal to PID হবে ঠিক আছে তো আইডি দিয়েই তো আমরা করব তাহলে ওকে গেল এরপরে কি করতে হবে এরপরে এই জিনিসটাকে ফুলটা কপি করে নিয়ে আসবো সেটার জায়গায় কি হবে আপডেট এই তো হয়ে গেছে কপি করলাম পেস্ট করলাম কপি করলাম পেস্ট করলাম পেস্ট এখানে হবে আপডেট সাকসেসফুলি কত দ্রুত হচ্ছে না কাজগুলা এরপর আসো কাজ হয়ে গেল ক্লোজ বাটনটা বসাই দেই নিউ ক্ষেত্রে দেখে নাও কাজগুলো কত দ্রুত করা যায় সরি কত দ্রুত করা যায় দেখে নাও এটা নিচ্ছি কেন নিউর জন্য নিচ্ছি বাকিগুলো কেটে ফেলবো নিয়ে নিলাম ওটা কেটে দিচ্ছি দরকার নেই আমার নেই লাগবে না দেখো equal to খালি equal to খালি প্ল্যান কি করব কত করলাম আর কিছু কাজ বাকি আছে না এগুলো
ঝামেলা করে না? এটা কি কম্বো বক্স মান্থ, এটাকে এস মান দেই, পরে ঝামেলায় পড়বে নাহলে বুঝবা না। মান দিলাম, তাহলে কি হবে combo box as মান not text equal to খালি text box here dot text খালি। খালি করার পর কাকে লোড করব আবার আমি auto generate good auto generate কি করব, সার্চ তো কোনো কাজ করি নাই, grid load না এখানে কাজ রিলোড করছি বলে তখন আনবো। তাহলে এখানে আমরা গ্রিড লোডটাকে নিয়ে আসি একটু কষ্ট করে, পাবলিক ভয়েড তাহলে কলাম 1 2 3 4 5 6 না, আচ্ছা এটা ডট দিলাম, নামটা কি দিছি ডেইলি, এটা হবে মান্থলি, ঠিক আছে মান্থলি, কপি করলাম দিলাম, এখানে কি কি আছে, যেহেতু আমার সব লাগবে ঠিক আছে, এটা না লিখলেও চলবে, এটা লাগবে না যেহেতু সব নিচ্ছি আমি, সবই তো নিচ্ছি, লিখবো কি সিলেক্ট স্টার সবাই, ঠিক আছে তাহলে কি হবে মান্থলি অ্যাকাউন্ট, মান্থলি অ্যাকাউন্ট, তাহলে এখানে কি হবে 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 পর্যন্ত, এগুলো লাগবে না, এখানে কোনটার জন্য শুধু টাকার চিহ্নটা লাগবে 0 1 2 এর জন্য, এগুলো লাগবে না, ঠিক আছে মুছে দিলাম 2 3 এর জন্য, তাহলে দিলাম 0 1 2 এর জন্য, 2 এর জন্য দিয়ে স্পেস দিয়ে টাকা চিহ্নটা দিলাম, ঠিক আছে তাহলে কত 0 0 1 2 3 4 5 0 1 2 3 4 5, ওকে হয়ে গেল। তাহলে এবার আমরা গ্রিড লোডকে কল করি নিউতে, গ্রিড লোড ফর্মে শুরুতে করছি করি নেই, গ্রিড লোড এখন কি করব, এখন তো হয়ে গেল, টোটাল অ্যামাউন্টটা দেখালেও পারো না দেখালেও পারো, টোটাল অ্যামাউন্ট দেখালে কি করতে হবে, গ্রিড লোড যখন সার্চ করব তখনই দেখাবে, এর আগে দেখাবে না, তাহলে কোথায় কাজ করছিলাম, ডিল অ্যাকাউন্টে করছিলাম না, তাহলে সার্চ করলেই মান্থ এবং ইয়ারে যখন সার্চ করবে তখন দেখাবে, তাহলে আমরা মান্থ ইয়ার কাজ কোথায় করছি, পারচেজে করছি না, একটু কপি করে নিয়ে আসি, একটু বুদ্ধি কাটে কপি করে নিয়ে এসে এটাকে পরে ঠিক করব, তাহলে দেখো সার্চ করলাম, এটা পারচেজ, এটা হবে কি রিপোর্ট মান্থলি, ভিউ মান্থলি, এটা হবে মান্থলি, তাহলে মান্থলি দিলাম, এটা হবে মান্থলি, তাহলে এখানে কি করব, ওই যে গ্রিড লোডের কাজ করছি না, এটাকে কপি করে আনি দেব, এটাই আমার দরকার, আরেকটা ছোট্ট কাজ করব দেখবা এখন, এটা দিলাম, ওকে ফাইন, সার্চ করছি কি দিয়ে, মান্থ এবং ইয়ার দিয়ে না, তাহলে এটা এস মান্থ, এটা মানে ক্যাপিটাল লেটার, আর হচ্ছে কি এস ইয়ার, এতে নিচে না কেন, হয় কি বড় হাতের মনে হয় না, ওকে তাহলে এখানে কি হবে, বড় হাতের এস মান্থ
মান্থ আর এটা হচ্ছে ইয়ার, এটা বড় হাতে। ওকে, হয়ে গেল। এখন কি হবে এখানে মান্থলি অ্যাকাউন্ট। তোমরা যখন কাজ করতে থাকবে তোমরা এভাবে দ্রুত করতে পারবা, নিজে থেকে প্রজেক্ট ডেভেলপ করতে হবে। একটা যদি প্রজেক্ট নিজে করতে পারো বড়সড় আকারের, দেখো বাকি সবগুলো পান্তা ভাতের মতো সোজা। তাহলে দেখো আমরা এখানে কি করতেছি, সার্চ করে নিয়ে এসেছি। ওকে ফাইন, একটু একটু কাজটা করে দিই, কতটুকু হলো কাজটা দিলাম। অ্যাকাউন্টস এক্সপেন্স মান্থলি অ্যাকাউন্ট, তাহলে পারপজটা কি, হাউস রেন্ট। ওকে, হাউস রেন্ট দিলাম, অ্যামাউন্ট 50,000, মান্থ হলো জানুয়ারি 2021, ডেটটাও দিয়ে দিলাম 21 তারিখ, সেভ দিলাম, মান্থলি অ্যাকাউন্ট সেভ সাকসেসফুলি চলে আসলো। তাহলে আটটা করি, আটে কি দিব, ইলেকট্রিসিটি বিল, এটা আসছে 10,000, মান্থ জানুয়ারি 2021, মান্থ জানুয়ারি 2021, বারবার লিখতেছি মান্থ জানুয়ারি 2021। এটা কি করবা, বারবার এটাকে নিউ দিলে কল দিবা, নিউ দিলে কল দিবা, কথা বুঝে গেছে না বুঝে নাই? নিউ দিলে কল, কল হলেই চলে আসবে বারবার, আর তোমার বারবার লিখতে হবে না। এই টেকনিক গুলো মাথায় রাখতে হবে। আর এখন কাজ করতেছো, ফিউচারে কাজ না করলে কিন্তু এগুলো ভুলে যাবা, এগুলো সবসময় কাজে রাখতে হবে। 2 মাস কাজ করো নাই, ভুলে যাবা। তাহলে আমরা 21 তারিখ দেই, সেভ করলাম, আটটা চলে আসছে। ওকে, দুইটাই আমি নিয়ে আসতে পারছি না। এবার আমি দেখি, একটু কাজ করা দরকার ছিল, এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে না, এটা তো করি না এখনো, এটা করে ফেলি। তাহলে দেখো ক্লিক করলে চলে আসবে, যেহেতু আমরা কি করছি, আমরা কি ডিক্লেয়ার করছি স্প্লিট, স্প্লিটটাকে করে না, তাহলে স্প্লিটটা আমাদের করতে হবে, খুব দ্রুত গতিতে করতে হবে স্প্লিটটাকে। স্প্লিট ফাংশনটাকে, স্প্লিট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে প্রথমে, করলাম, করার পরে আমাদের স্প্লিট ফাংশনটাকে তৈরি করতে হবে। স্প্লিট ফাংশন কাজ করবে কখন, এখানে ক্লিক করলে। ওকে, পেস্ট করলাম, মান্থলি অ্যাকাউন্ট, মান্থলি, আমাদের সব জায়গায় দরকার হবে না, দরকার হবে শুধু এক জায়গায়, না যেখানে টাকার হিসাবটা আছে হিসাব জায়গায় তার কোনো আলাদা কিছু নেই। তাহলে আমাদের এটা আইডি, ওকে, এটা পারপস, পারপস, পারপস আমাদের এটা হয়ে গেল। পারপসের পরে কি অ্যামাউন্ট, এখানে লাগবে আমাদের 3 দিয়ে লাগবে, ঠিক আছে। তাহলে টেক্সট বক্স অ্যামাউন্ট, টেক্সট বক্স অ্যামাউন্ট, আর কোনো জায়গায় লাগবে না অ্যামাউন্ট, আর এখানে কোথাও লাগবে না। 3 পরে কত, 1 2 3 4 5 6 না, 1 2 3 4 5 6, ওকে শেষ। এটা তো আমরা এটা কই কাজে লাগাবো, গেটওয়েতে ক্লিক করলে আপডেট ট্রু হবে, সেভ ফলস হবে, বা নিউতে ক্লিক করলে উল্টে যাবে না, হবে কি না? তাহলে এই কাজটা এখানে করে দিই। তাহলে কি করব, ট্রু যাবে, ঠিক আছে, এলে আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। দেখো অ্যাকাউন্টটা করে ফেললাম, এখানে বসেই এটা ক্লিক করলে চলে আসে, দেখছো এটা আর আসে নাই। তাহলে আমি এটাকে একটু, এটাকে জানুয়ারি দিছি না,
ঠিক আছে, ফেব্রুয়ারি আসতেছে না? তাহলে আমি একটা কাজ করি, একটু ট্রাই করার জন্য বিলটাকে ফেব্রুয়ারি নিয়ে যাই। ইলেকট্রিসিটি বিলটা ফেব্রুয়ারি, কোয়েরি হচ্ছে কিনা দেখার জন্য, আপডেট হচ্ছে কিনা দেখবো। আপডেট, ওকে ফেব্রুয়ারি হয়ে গেছে না? তাহলে আমি সার্চ দিচ্ছি জানুয়ারি 2021, ঠিক আছে, নিউ দিলে আবার আমি 2021 দিলাম, কাজ হচ্ছে কিনা দেখি, সার্চ হচ্ছে না, তাহলে আমি ইয়ারের কোনো কাজ করিনি। কি করতে হবে, দ্রুত করে ফেলি, সার্চ দিলে এটাকে কপি করব, এটাকে কপি করে এখানে কি লিখবো, এলসিফ না, এলসিফ না, এলসিফ, এই হয়ে গেছে এলসিফ, এলসিফ দিয়ে দিলাম, এটা কাজ করতে হবে, এলসিফ দিয়ে দিলাম, তাহলে কি হবে, এইটা ডাবল ইকুয়াল টু, খালি থাকলে সমস্যা না, খালি থাকতে পারবেন না, এখানে কুড়ি শুধু একটা হবে না, শুধু ইয়ারের। সফটওয়্যারে কাজ করতে গেলে যে কত ধরনের কোয়েরি দিবে ক্লায়েন্ট, আজব আজব কোয়েরি পাবা ক্লায়েন্টের, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্টের। তাহলে অ্যাকাউন্টস, এক্সপেন্স, মান্থলি অ্যাকাউন্ট, তাহলে কি হবে, এখানে আমি দিলাম শুধুমাত্র 2021, লাস্টে দেখছো 21, তাহলে একটু চেঞ্জ করে দিই, বুঝে যাচ্ছে না, তাহলে আমরা এটাকে দিই 2020 সালে দিই, ফেব্রুয়ারিটাকে, ওকে আপডেট করলাম, সমস্যা তো নাই, এখানে দিলাম 2020, কাজটা হয়ে গেল, এখন হচ্ছে টোটাল অ্যামাউন্ট দেখাবে কত টাকা হয়েছে, তাহলে এটা আমরা আগের মতো করে দিই 2021 সাল, টাকা টোটাল অ্যামাউন্টটা দেখবো কত টাকা আসছে, এখানে কিভাবে করতে হয় দেখো, অ্যামাউন্ট বলছে না, এখানে কাজটা করে দিব, কোন জায়গায় যতটা 21 সালের থাকবে সব চলে আসবে হিসাব করে করবো, এটার নামটা কি, টেক্সট বক্স অ্যামাউন্ট, কপি করলাম, তাহলে কি করব, হ্যাঁ ডট টেক্সট, এটা একটা কাজ করতে হবে, এই কাজটা না করলে সে যোগ করতে পারবে না, করতে পারবে, কি করতে হবে, ইনিশিয়ালি তার ভ্যালু 0 ধরতে হবে, মনে থাকে না কেন এগুলা, 0 ধরে রাখলাম, এখানে কি করব, কনভার্ট ডট টু স্ট্রিং, যেহেতু আমার স্টেপ টুলবক্স অবশ্যই স্ট্রিং করতে হবে, তাহলে ভিতরে কি করব, যোগ করব, কনভার্ট ডট টু ইনিট 32 দিয়ে কার সাথে কাকে যোগ করব, ওই টেক্সট বক্স অ্যামাউন্টের সাথে বারবার যোগ করতে হবে কাকে, এই আইডি অ্যামাউন্টকে যোগ করব, তাহলে 012 রিডার 2 কে যোগ করব বারবার, তাহলে কত হবে, টেক্সট বক্স অ্যামাউন্ট ডট টেক্সট, এটার সাথে যোগ করব কি বারবার, রিডার 2 না, আমি কথা বুঝতে পারছো, রিডার 2 কেন করছি, 012, রিডার 2 কি হবে, ডট টু স্ট্রিং, এটাকে আবার কি করতে হবে, কনভার্ট ডট টু ইনিট 32, ঠিক আছে, তাহলে এটাকে কপি করলাম, দিব সেম এই জায়গায়, তাহলে দেখো যত কাজ এরকম দেখবে সব এইভাবেই করছি, ঠিক আছে, ইনভেন্টরি অ্যাকাউন্টস, এক্সপেন্স, মান্থলি অ্যাকাউন্ট, আমি 2021 দিলাম, ঠিক আছে কিনা দেখো, 50,000 60,000 টাকা, নিউ দিলে চলে যাওয়ার কথা না, গেছে, যায় নাই, তাহলে কি করতে হবে, এটাকে বারবার 0 রাখতে হবে, নিউ করে
নিউ দিলাম, লিখে হবে box amount dot text equal to 0। তাহলে আমাদের কি হলো, প্রতিটা ফিগার টানা হয়ে গেছে। আমাদের কি কি হলো, আমরা ইনকাম থেকে পাইলাম, এন্ট্রি প্যানেল থেকে টাকা পয়সা পাইছি না, এই টাকা পয়সা আসছে। তারপর দেখো জেনারেল সেকশন থেকে টাকা পয়সা আসছে, আসছে না, আর কোথায় কোথেকে আসছে দেখো, জেনারেল সেকশন ডিপোজিট এন্ট্রি ডিপিএস, ডিপিএস এন্ট্রি এখান থেকে হয়, এখান থেকে হয় না তো মনে হয় না, ডিপোজিট এন্ট্রি কোথা থেকে হয়, এন্ট্রি প্যানেল এখান থেকে দেখি, কারেন্ট অ্যাকাউন্ট প্যানেল, যেখান থেকে আমাদের কি আসবে, টাকা আসবে। দেখো সব টাকার অ্যামাউন্ট এখানে, সব এখানে আসছে। এই দেখো খরচ, 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 এখানে একটা আছে খরচ, সবগুলো এখন কি হবে, সেগমেন্টে যাবে, ডেবিট ক্রেডিটে যাবে, সেটা দেখাবে। তখন আমাদের সফটওয়্যারটা মোটামুটি একটা পজিশনে চলে আসবে, দেখানোর মতো একটা পজিশনে। ওকে, তাহলে আজকে দুটুকু, ঠিক আছে। তোমরা চাইলে মূল ফাইলটা নিয়ে যেতে পারো যদি তোমাদের কাজ করতে ইচ্ছে হয়।